নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, কাল তো চৈত্র সংক্রান্তি, তাই আমি ছেলেকে বললাম যে কাল কিন্তু দই, চিড়ে, ছাতু সব কিছু খেতে হয় আর ঠাকুরকেও দিতে হয়। তাই কাল সকাল সকাল গিয়ে তুই দোকান থেকে দই কিনে নিয়ে আসবি। ছেলে বলল যে তুমি তো নিজেই দই বানাতে পারো, তাহলে দোকান থেকে কিনে আনার কি দরকার, নিজেই বানিয়ে নাও। বললাম যে এখন এত রাত্র হয়ে গেছে, রাত 11:30 বাজে, কি করে বানাবো। তারপর ভাবলাম ছেলে আবদার করেছে ঘরে দই বানানোর জন্য, তাই শুরু করে দিলাম। বন্ধুরা, আজ আমি মিষ্টি দই বানাবো, কিন্তু একটু অন্যরকমভাবে, চিনি গুড় ছাড়াই মিষ্টি দই বানাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার আমুল তাজা। একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব আর দুধটাকে হালকা গরম করে নেব। দুধটা এখন হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। সেটাকে এখন আমি বিটার দিয়ে ভালো করে মিশিয়ে দেব, যাতে দানা দানা ভাব না থাকে। দেখো, একেবারে ভালো মতো মিশিয়ে দিয়েছি, একটুকু কিন্তু দানা দানা ভাব নেই। এখন দুধটাকে আমি আরও একটু জাল করে নেব আর অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে নিচে বসে না যায়। দুধটা এখন ভালো মতো ফুটে উঠেছে। তারপর আমি দিয়ে দেব গুড়ের বাতাসা। আজ আমি এই গুড়ের বাতাসাটা দিয়েই মিষ্টি দইটাকে বানাবো, একেবারে খিরখিরের মতো হবে। এই বাতাসার জন্য কালারটাও চলে আসবে আর মিষ্টিও হয়ে যাবে। যাদের যাদের চিনি ক্যারামেলাইজ করতে অসুবিধে হয়, তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। এখন আমি বাতাসাগুলোকে দুধের সাথে ভালোভাবে মিলিয়ে দেব আর দুধটাকে জাল করে করে আরও একটু শুকিয়ে নেব। আর দুধটাকে আমি অনবরত নাড়তে থাকবো। বন্ধুরা, তোমরা যদি এই মিষ্টি দইয়ের রেসিপিটা একবার বাড়িতে বানাও, তাহলে কিন্তু এই দইয়ের ফ্যান হয়ে যাবে। এখন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার সময় আমি বারবার নাড়াচাড়া করতে থাকবো, যাতে উপরে সর পড়ে না যায়। আর এদিকে আমি টক দই ছাঁকনির মধ্যে দিয়ে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 100 গ্রামের একটু বেশি টক দই নিয়ে নিয়েছি। সেটাকে ভালো মতো ফেটিয়ে নেব, যাতে দানা দানা ভাব না থাকে। আর এই টক দইটাও আমার ঘরে পাতানো ছিল। এখন আমি টক দইয়ের মধ্যে মিশিয়ে দেব সেই ঘন দুধটাকে, যেটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। ভালো মতো মিশিয়ে স্মুথ করে নেব। এদিকে আমার দুধটাও ঠান্ডা হয়ে গেছে। একটু আঙ্গুল চুবিয়ে দেখে নিয়েছি, ধরতে পারার মতো ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা হয়ে যায়নি। এখন আমি ঘন দুধের মধ্যে মিশিয়ে দেব টক দইয়ের মিশ্রণটা। তারপর দুধটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমি দইটাকে বসানোর জন্য একটা মাটির পাতিল নিয়ে নিয়েছি আর কিছু সময় জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি পাতিলটার মধ্যে একটু টক দই মাখিয়ে দেব। তারপর দুধটাকে পাতিলের মধ্যে ঢেলে দেব। এখন দুধটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে। যখন দইটা জমে যাবে, তখন পুরোপুরি কালারটা চলে আসবে। তারপর আমি একটা মার্কিন কাপড়ের টুকরো দিয়ে ঢেকে দিয়েছি আর একটা রাবার দিয়ে কাপড়টাকে আটকিয়ে দিলাম। এখন কাপড়ের উপর একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো। আর দইয়ের মিশ্রণ কিছুটা বেঁচে গেছিল, তাই আমি চাটনির বাটিতেও দই বসিয়ে রেখেছি। এখন আমি এগুলোকে একটা জায়গায় বসিয়ে গরম কাপড় দিয়ে ঢেকে রাখবো। সারা রাত ঢেকে রাখার পর এখন আমি সকাল সকাল দইটাকে বের করে নিয়ে এসেছি। এখন আমি কাপড়টাকে খুলে নেব। দেখে নেব দইটা কতটুকু হয়েছে। দইটা এখন কিন্তু পুরোপুরি জমে গেছে। এখন আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে এখন আমি দইটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আমি 30 মিনিটের মতো ফ্রিজে রেখেছি, বেশি সময় রাখতে পারিনি, যেহেতু আজ ভাই ছাতু আর চৈত্র সংক্রান্তি। আর আমাদের সবার চৈত্র সংক্রান্তিতে সকাল সকাল দই চিড়া খেতে হয়। আর দই চিড়া খেয়ে তো বললো সকলে যে দইটা একেবারে দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছে। আর তোমাদের দইয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে নিশ্চয়ই জানিও।